আরেকটা জিনিস দেখাই, পেন টুলে যাই, পান টুলে যাই, পাতে রাখলাম, আমি জাস্ট ক্লিক করতেছি, জাস্ট ক্লিক করতেছি, ক্লিক করতেছি, ক্লিক করতেছি, ক্লিক করতেছি, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করতেছি, স্পেস দিয়ে নিয়ে আসলাম একটু, ক্লিক করতেছি, ক্লিক করতেছি, ক্লিক করতেছি, ক্লিক 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 ক্লিক, এদিকে নিতে পারবো অতটা? আচ্ছা, ক্লিক ক্লিক, আমাদের প্রয়োজন হলে তো আমরা পরে পয়েন্ট বাড়াইতে পারবো, সমস্যা নাই। ক্লিক 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 ক্লিক, এই জায়গাটা ক্লিক, এই জায়গাটা ক্লিক, এই জায়গাটা ক্লিক। এখন দেখেন আমার কিন্তু এটা হয়নি, সিলেকশনটা হয়নি, কারণ সব দিকে সুন্দর হয়নি। এখন আপনি কি করবেন, আপনি যদি এই নাম কি, কর্নার, এটা নাম কি, অল্টার, অল্টার চেপে ধরে আমি এরকম ড্র্যাগ করতেছি, দেখেন রাউন্ড হচ্ছে, অল্টার চেপে ধরে রাখছে, যেগুলোতে রাউন্ড করা দরকার। তখন আপনার এই যে কার্ভেচার টুলটা আছে না, এই যে কনভার্ট টুলটা, ওটা অ্যাক্টিভ হয়। আমি এখন কি ধরে রাখছি আমার মাউস কিবোর্ডে, অল্টার চেপে, হ্যাঁ অল্টার চেপে ধরে রাখছি। এখন আপনি ঠিক করেন আপনার শেপ গুলা কোথায় রাউন্ড করতে হবে, অল্টার চেপে ধরে রাখছে। হ্যাঁ, মুভ করতে হলে আমাকে ডিরেক্ট সিলেকশনে যেতে হবে, ডিরেকশনের একটু পরে যাচ্ছি, আমি আগে রাউন্ড করে নিই। আমি স্পেস বারে ধরে এই জায়গায় আসি। আচ্ছা, এটা মুভ করতে হবে, এটা একটু নয়তে হবে, তাহলে আমি পেন ইয়ে দিয়ে করতে পারি এটা, এই ডিরেক্ট সিলেকশনে গিয়ে, বুঝছেন? এই জায়গায় আপনার পয়েন্ট লাগবে না, হলে সুন্দর হবে না, জাস্ট ক্লিক করলে পয়েন্ট যোগ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট সিলেকশনে যাচ্ছি, ডিরেক্ট সিলেকশনে গিয়ে ক্লিক করে এই যে এগুলো আপনি নয়তে পারবেন। এখন আমি কিন্তু ডিরেক্ট সিলেকশনে আছি, এই হ্যান্ডেল গুলো নাড়ানো যায়, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশনের থেকে। ম্যাম ডিরেক্ট সিলেকশনে গিয়ে কি অল্টার চাপে ধরেছেন? এখন আমি কিচ্ছু ধরে রাখছি না, এমনিতেই ঠিক করতেছি, ডিরেক্ট সিলেকশন থাকলে আপনার কিছু চাপতে হবে না। ওকে, এখন এটা কিন্তু রাউন্ডের জন্য আমাকে কনভার্টে যেতে হবে। আমি ডিরেক্ট সিলেকশনের কাজটাকে ঠিক করি, শেষ করি। এই জায়গায় একটা পয়েন্ট নেওয়া দরকার আমার, বা এটা দিয়ে, আচ্ছা আমি একটু কনভার্ট টুলে যাই, আপনি যদি অল্টার এটা কন্ট্রোল চেপে ধরেন তখন আমরা মুভ করতে পারবো, ঠিক আছে। কন্ট্রোল কি চেপে দিলে মুভ করতেছি, একবার মুভ করতেছি কন্ট্রোল, হ্যাঁ। আর অল্টার দিলে কি হয় জানেন, এরকম রাউন্ড করতে পারবেন, আর কন্ট্রোল চেপে ধরলে এরকম ভাবে মুভ করতে পারবেন, অল্টার ধরলে এরকম রাউন্ড আর কি। এটার একটা হ্যান্ডেল বেরোচ্ছে না কেন? কন্ট্রোল ধরে একটু চাপায় নিয়ে আসলাম। সাথে সাথে একটু কাজ করলে সুবিধা হয়, আমি সাথে সাথে কাজ না করাতে এখন আমি কেটে কন্ট্রোল ধরছি, অল্টার ধরে একটু গোল করার চেষ্টা করি।
অল্টার ধরছি, গোল করি, এই কন্ট্রোল ধরছি, এই জায়গায় রাখি, অল্টার ধরছি, এই জায়গায় রাখি। কন্ট্রোল ধরে একটু নিচে নামিয়ে নিয়ে আসি। এই জায়গায় আরেকটা পয়েন্ট হওয়া উচিত। ম্যাডাম পয়েন্টটা কি ক্লিক করলে হয়ে যাবে? কি ক্লিক করলে হয়ে যাবে? হ্যাঁ, এই বলেন না কেন? উনি অ্যাঙ্কর পয়েন্টের কথা বলতেছেন। না, আমি অ্যাড করে নিলাম। যখন আমরা প্যান্টন থেকে বের হয়ে যাই, অন্য কাজ করি, তখন আর কাজ করে না, বুঝছেন? আমার মনে হয় এই জায়গায় আমরা যদি আরেকটা পয়েন্ট নিই তাহলে সুন্দর হবে। তাহলে পেন টুলে যায় প্লাসে ক্লিক করে কন্ট্রোল ধরে চেপে নিয়ে আসি। ঠিক এই জায়গায় একটা দিই, কন্ট্রোল চেপে ধরে। আপনারা একটু খালি মনোযোগ দিয়ে কয়েকটা করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। আর নিচেরটা হচ্ছে শ্যাডো, ঠিক আছে? তো মোটামুটি ধরেন আমারটা যদি হয়ে থাকে, তখন আমি কি করবো জানেন? কন্ট্রোল এন্টার দিব। এখন কি দিব? কন্ট্রোল এন্টার। তখন ঝিরঝির আসবে, ঝিরঝির আসবে মানে সিলেকশন আসবে। কন্ট্রোল এন্টার দিচ্ছি, কন্ট্রোল এন্টার। ঝিরঝির দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, এখন সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পরে আমরা কপি করি কিভাবে? কন্ট্রোল জে। কন্ট্রোল জে। তাহলে এটা চোখ বন্ধ করি, দেখতে পাইছি? জি ম্যাম। হ্যাঁ, এবং এই যে আমরা প্যান টুল দিয়ে কোনো ছবি এভাবে ইয়ে করি, ক্লিপিং পাথ করি, তখন এটাকে বলে ক্লিপিং, মানে ছবি ডিলিট করি, তখন এটাকে বলে ক্লিপিং পাথ বলে। তখন এটাকে কি বলে? ক্লিপিং ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ। এটার অনেক অনেক কাজ, অনেক অনেক কাজ, অনেক অনেক কাজ। কারণ হচ্ছে এই দেখবেন অনলাইনের যে ইয়েগুলা, ওরা একটা ফিক্স একটা সাদা একটা ইয়েতে দেয় না, ওদের ডিজাইন গুলা, পণ্যগুলা ডিসপ্লে কি ইয়েতে দেয় না, একটা সাদা একটা ডিজাইনের, সাদা একটা কভার, সাদা একটা জি, ব্যাকগ্রাউন্ডে। ম্যাডাম জি। ওই হ্যান্ড ট্যাগের মতো ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে এই ক্লিপিং পাতের প্রচুর কাজ। ইভেন আপনি বিশ্বাস করবেন কিনা, শুধুমাত্র এই ক্লিপিং পাতের কাজ দিয়া, শুধুমাত্র এই একটা কাজ দিয়া মানুষ বড় বড় ফ্যাক্টরি খুলতেছে। বাংলাদেশে ক্লিপিং পাতের অনেকগুলো কোম্পানি আছে, শুধুমাত্র এই কাজ করে, আর কোনো কাম নেই। আপনি জানেন? ম্যাম সেটা কেমন? মানে এই যে বিভিন্ন জিনিসপত্রের এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ম্যাম এরকম ফাইবার আমি দেখছি একটা অ্যাকাউন্ট, যে উনি 25টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে $5 করে নেয়। এটা তো প্রথম অবস্থায় আর কি, জি কিন্তু গিগ যখন উঠে যায় রে ভাই, প্রচুর টাকা, প্রচুর টাকা। ম্যাডাম গুগল থেকে তো রিমুভ করা যায় ব্যাকগ্রাউন্ড। আরে ভাই, এটা তো ধরেন ইয়ে গুগলের এটা একটা সাইকেল দিলে পারবেন, একটা অলংকার দিলে পারবেন। ম্যাম হয় ম্যাম, সবগুলোই হয়, কিন্তু ওইগুলো ম্যাডাম কি হয়, ফেটে যায় ছবিগুলো ম্যাম। হ্যাঁ, কিন্তু এটা পারবেন না। এই যে এটা হচ্ছে ভেক্টর, বুঝছেন? এটা পারবেন না। ম্যাম ওটাতে করলে কি হয়, ওই চারিপাশে একটা ঝিরঝিরি মানে একদম চার কোনা মতন দাগ 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 উঠতে উঠতে চলে যায়। ইভেন ইভেন কি হবে জানেন? ইভেন হচ্ছে ওই আপনার যে স্বর্ণের কথা বললাম না, তারপর বলছি সাইকেলের কথা বলছি না, এইগুলা কিন্তু আপনার ইয়ে লাগবে। অনেকগুলা পেইড টুল আছে, ঠিক আছে? ফটোশপে ইনস্টল করতে পারি আমরা। মানে যারা এই কাজগুলা করে, মানে ওদের ফটোশপটাই আলাদা, ওরা অনেকগুলা পেইড টুল ইউজ করে। তার মানে পেন টুল নিয়ে আমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? জি ম্যাম। ক্লিক করার পরে আরেকটা ক্লিক করলাম, এটা যদি আমি ড্র্যাগ করতে চাই, গ্রাউন্ড করতে চাই, এই যে ড্র্যাগ করছি, ক্লিক করছি, যদিও বা এটা ইয়ে হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। আমি যদি এটা নড়াতে চাই, আমি মুভ টুল এটা কি স্পেস বার ধরে নড়াতে পারবো। দেখতে পাচ্ছি তো? জি হ্যাঁ ম্যাম। আপু। মনে থাকবে তো? জি ম্যাম। এখন তারপর হচ্ছে আপনি যদি কনভার্ট দিয়ে করে ফেলেন,
ঠিক আছে? আবার কনভার্ট টুলে থাকাকালীন এই যদি আপনি ড্র্যাগ করেন, দেখতে পাইছি? জি হ্যাঁ ম্যাম। আপু। তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে পেন টুলে আমি কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, আর পেন টুলটা ইচ্ছা মতো আপনারা নিজেরা দেখেন হ্যান্ডি করেন আপনাদের ইয়েতে, আর আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক তো অবশ্যই করবেন। আর হচ্ছে ফাহমিদা কাজ হচ্ছে, ফাহমিদা শিশির কাজ হচ্ছে হোমওয়ার্ক তো এইগুলো দিবেনই, সাথে হচ্ছে কন্টেস্টের ইয়ে দিবেন, নাম কি কন্টেস্টের মাই এন্ট্রিজের, ঠিক আছে? মাই এন্ট্রিতে গিয়ে স্ক্রিনশট। মাই এন্ট্রিজের স্ক্রিনশট। শিশির বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের কারো প্রশ্ন না থাকলে আমরা ছুটি নিয়ে নিব। আচ্ছা, পেন টুলের কি কাজ করবো ম্যাম? হ্যাঁ পেন টুলে পেন ধরেন টুলে এটা তো ইউজ করবেন যে আমি আসলে এই যে ডাউন করতে পারি কিনা বা এটা করতে পারি কিনা, তারপর আমি কতগুলো প্র্যাকটিস দিচ্ছি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, এই ছবিগুলো ডাউনলোড করে আপনারা ইয়ে করবেন। ক্লিপিং ম্যাম বেশি পাঠ করে করবো। দিয়েন, হ্যাঁ বেশি করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আছে, অনেকগুলো আছে। ধরেন একটা ছবি আনলাম আমি, বা আপনারা এই যে এরকম ব্যাকগ্রাউন্ডও ইউজ করবেন, এরকম কয়েকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। আপনাদের সেই ক্লাস কবে জানেন? সেই রবিবারে, মেলা দেরি। জি ও ম্যাম। মাই গড, শুক্র শনি এই তারপরে রবি, এটা কোনো কথা? ঠিক আছে, আপনারা এইভাবে তো 5-6টা ডিজাইন ইয়ে করবেন। ম্যাম আপনি যেভাবে হিসাব করতেছেন আমরা তো আপু এভাবে বলবো শুক্র শনি 2 দিন বন্ধ। শুক্র শনি। আচ্ছা ম্যাম, শুনেন, হ্যাঁ এর মধ্যে সমস্যা হলে আপনার হোয়াটসঅ্যাপে, হুম, কি সমস্যা হবে? মানে যদি সমস্যা হয় যে আমার এটা সলভের জন্য, আপনাদের সমস্যা, আপনাদের গ্রুপ দিছি কিন্তু ফেসবুকে আপনাদের একটা সিনিয়র ভাই আছে, ও ফটোশপ ইলাস্ট্রেটর মাস্টার। তো আমি যদি রেসপন্স না করতে পারি, অন্তত ও রেসপন্স করবে। আর আপনারা অবশ্যই যে কোনো সমস্যা আমাকে পার্সোনালি নক না দিয়ে গ্রুপে নক দিবেন। কারণ ধরেন আজকে শিশির আমাকে একটা পার্সোনালি ইনফরমেশন দিল যে এটা সাইজ কত দিব, এখন 2 দিন পরে সঞ্জিত দিব এটা সাইজ কত দিব, কদিন পরে ফার্মিতে দিব এটা সাইজ কত। আমি 3 জনকে এক প্রশ্ন উত্তর দিলাম, এটা কি উচিত? আমি যদি গ্রুপে কেউ যদি প্রশ্ন করেন, আমি যদি উত্তরটা দিয়ে দেই, আপনারা কিন্তু সবাই পেয়ে গেলেন। হ্যাঁ তো সব প্রশ্ন আপনারা গ্রুপে করবেন, মনে থাকবে। জি আচ্ছা। আর আমি ফেসবুক গ্রুপটা আবার আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আর আপনাদের এর কারো নিজে পাসপোর্ট করছেন, অভিজ্ঞতা আছে? পাসপোর্টের কাজ করছি কিন্তু নিজের পাসপোর্ট নেই ম্যাম। না নিজে, আমি তো মানে ধরেন টাকা জমা দেওয়া, এগুলা নিজে করছি কিনা? ম্যাম এগুলো অনেক করছি ম্যাম আমি। মানে এটা মানে ধরেন আপনি ধরেন আজকে ফর্ম ফিল আপ করলেন অনলাইনে, ফর্ম ফিল আপ করার পরে ধরেন আগামীকালকে টাকা জমা দিলেন। এখন কি টাকা জমা দেওয়ার পরে পাসপোর্ট অফিসে যখন যাবেন, এটা কি নির্দিষ্ট কোনো সময় আছে নাকি না আমার ইচ্ছা মতো যাইলেই হবে? ম্যাম না সময় আছে। ম্যাম এটার টাকা জমা দেওয়ার পর নির্দিষ্ট কোনো টাইম নেই। মানে একজন 1 মাস আগে টাকা দিছিল, তার পাসপোর্ট রিজেক্ট হয়েছে, সে কিছুদিন আগে যেহেতু পাসপোর্ট জমা দিয়ে আসলো ম্যাম। মানে কি হলো? ম্যাম আপনি তো প্রথমে পাসপোর্টটা করছেন, আবেদন করছেন ফর্মের সাথে। আপনি যদি 5 বছর মেয়াদি পাসপোর্ট করেন, পাসপোর্ট 10 করি না, নতুন পাসপোর্ট। নতুন, হ্যাঁ ম্যাম নতুন যদি আপনি 10 বছর মেয়াদি 48 পাতার ই পাসপোর্ট করেন, তবে আপনার আপনি অ্যাপ্লিকেশনটা বা ওই ফর্মটা আপনি পূরণ করলেন, করার পর ও যে টাকাটা দিতে হবে, ওই টাকাটা হলো হচ্ছে আপনার 5,000 সামথিং 700 কত টাকা যেন। ওই টাকাটা আপনি দেখা গেলো অনলাইন থেকে বা যে কোনো জায়গা থেকে পেইড করলেন, করার পর আপনি 1 মাস বা 3 মাসের মধ্যে যখনই ওটা খুশি তখনই দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, না আমি এই জন্য জানতে চাচ্ছি, আমি এই যে সামনে শনিবারে মানে ইয়েতে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, তো আমার পাসপোর্টের জন্য তো যাবো মনে হয়। তাহলে ধরেন রবিবার তো মনে হয় বন্ধ থাকবে, 25 তারিখ, জি ম্যাম। 25 খ্রিস্টানদের বন্ধ না, সরকার জি বন্ধ ম্যাম। থাকবে। তাহলে ধরেন আমি যদি 26-27 তারিখ জমা দিতে পারি টাকাটা, পরের দিন আমি নেত্রকোনা যাবো। এই জন্য ভাবতেছি আপনাদের কারো অভিজ্ঞতা আছে কিনা। ম্যাম পাসপোর্টে থাকতে গেলে সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি হলো কি এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডে আপনি বিবাহিত কিনা অবিবাহিত এটা দেখবেন। যদি অবিবাহিত থাকেন তাহলে তো ভালো, আর যদি বিবাহিত হন অবশ্যই আপনার ওইখানে ওই ম্যারেজ সার্টিফিকেট দিয়ে ওইখানে বিবাহিত শো করতে হবে, তা নাহলে অন্যথায় পাসপোর্টটা মানে মানে ওই ভেরিফিকেশনে বাদ দিয়ে দেবে, রিটার্ন ব্যাক দেবে না। আমি পাসপোর্টের কাজ করছি এই জন্য জানি। না এই জন্য আমি আপনাদের কাছে একটু অভিজ্ঞতা নিয়ে নিলাম, কারণ আমার নিজে করতেছি তো, এই জন্য একটু ধারণাটা নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে হিমেল আজকে তো সারাক্ষণ একটু কথা বললেন না, সবার কণ্ঠে একটু একটু শুনছি, আপনার কণ্ঠে একবারও শুনলাম না। কি ব্যাপার হিমেল, রাগ করছেন কেন? না ম্যাম, আমি তো একটা দোকানে পার্ট টাইম বসি, ওইখানে অনেক নয়েজ হয়, এজন্য আমি সাউন্ড মিউট করে রাখি।
ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আপনি রাগ করে আছেন। না না, আমি আমার বাসায় কম্পিউটার আছে, বাট ওইখানে উইন্ডোজ 7 দেওয়া, ওইখানে ফটোশপ নাই। আচ্ছা 7 দিলে তো ফটোশপ আগের গুলা ইউজ করতে হবে। আগের গুলা ইউজ করতে হবে। হ্যাঁ, আর আমি ওই দোকানে পার্ট টাইম বসি তো সন্ধ্যার পরে, ওইখানে অনেক হ্যাঁ। নয়েজ থাকে, এই জন্য আমি ওই মিউট থাকি আর কি, শুনি আপনাদের সবার কথা শুনি। আচ্ছা ঠিক আছে, রাগ করলে কিন্তু বললেন যে আমি কিন্তু রাগ না করছি, না না আমরা না রাগ না ম্যাম, ভাঙাইতে পারি। অনেক নয়েজ হয় তো দোকানে, তো অনেক নয়েজ হ্যাঁ, হয়, এই বুঝতে জন্য আমি পেরেছি। মিউট করে রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই টাটা। আর ইয়ে আমি রবিবার দিন তো ক্লাস ধরেন গ্রামের বাড়িতে থেকে নিব, ঠিক আছে? যদিও বা আমি নেটের লাইনের লোকদেরকে বলে রাখছি, আজকেই ফোন দিছি, তবুও ধরেন ট্রেনে উঠে আরেকবার ফোন দিব যে আপনার লাইনটা আমাকে এখনই আপ করে দেন। তবুও যদি সমস্যা হয় আপনারা কিন্তু একটু মন খারাপ করেন না, ঠিক আছে? না ম্যাম, সমস্যা নেই ম্যাম। আমি আপনাদেরকে আগে থেকে ইনফর্ম করে রাখলাম। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, হোমওয়ার্ক গুলো করেন। আর আমার রিকোয়েস্ট থাকবে, আমি আপনাদেরকে নিয়ে যেন কোথাও বলতে পারি যে আমার এই স্টুডেন্ট গুলো অনেক ভালো করতেছে, জি এটা ম্যাম। অন্তত আমাকে সুযোগটা দিয়েন প্লিজ। ইয়েস ঠিক ম্যাডাম। আছে ম্যাম। ঠিক আছে, আমার বেশি চাওয়া নাই, কিন্তু এতটুকু চাও। আপনারা যতক্ষণ না পারবেন, না বুঝবেন, আমি কিন্তু উত্তর দিব, দেখেন 100 বার উত্তর দিব। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করে নিজের ক্যারিয়ারটা ইয়ে করেন, গুছায় নেন। ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা টাটা বাই বাই, ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে ম্যাম, বাই। বাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনি কি বাইরে চলে যাবেন? দোয়া করেন। ও ম্যাম, যাওয়ার আগে একবার চিটাং আসিয়েন ম্যাম। চিটাগাং আমার টাকা থাকলে আমি জানুয়ারি দিয়ে আইতাম, বুঝছেন? আমার কক্সবাজার যে কি ভালো লাগছে বলার মতো না। কক্সবাজার কি আবার যাবেন? হ্যাঁ, যাবো।